দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে সেখানে পৌঁছান কেন্দ্রীয় নেতারা। পরে সেখান থেকে পদযাত্রা করে শহরের শহীদ দৌলত ময়দানে যান এনসিপির নেতাকর্মীরা। শহীদ দৌলত ময়দানে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। নাহিদ বলেন, কে পিআর বোঝে আর কে বোঝে না, এই জন্য সংস্কার আটকে থাকবে না। আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানান তিনি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই। পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। এদিকে কক্সবাজারে এনসিপির নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় বিক্ষোভ করেছে ছাত্রদল। চকরিয়ায় ভাঙচুর করা হয়েছে এনসিপির পথসভা মঞ্চ। কক্সবাজার জুলাই পদযাত্রা ও পথসভা শেষে এনসিপির নেতারা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে কয়েকটি পথসভা করার কথা রয়েছে তাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।